আওয়ামী লীগ আমলে গুম হওয়াদের অনেকেই ভারতে নিয়ে গিয়ে কারাগারে রাখা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজে এসব হদিস মিলেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঈদের দ্বিতীয় দিন বিকেলে গুম হওয়া পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন তিনি। আওয়ামী লীগ আমলে গুম হওয়া পরিবারগুলোর প্রতিবাদের প্ল্যাটফর্ম মায়ের ডাক সংগঠনটির উদ্যোক্তা সানজিদা তুলির বাসা রাজধানী শাহিনবাগে। সেখানেই গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মঙ্গলবার বিকালে ঈদ পরবর্তী দেখা করতে এলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল? বিগত 17 বছরে স্বজনদের খোঁজ চাওয়ার অধিকারটুকু ছিল না, তাই ছিল না ঈদ। এবার ঈদে অন্তত কথা বলার সুযোগ এসেছে, কিন্তু অনেকেই এখনো পাননি স্বজনের হদিস। অন্তত তাদের সমাধি বা শরীরের অবশেষের দেখা চান এই ভুক্তভোগীরা। আমার অধিকার আছে, আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিশিয়ালি জানতে চাই। আমার ভাইয়ের হাড্ডি চাই। কোনো এলাকায় কোনোভাবে আওয়ামী লীগের কাউকে আমরা আর আসতে দিব না, মাথা চাড়া দিয়ে দাঁড়াতে দিব না। উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, গুম আর খুনের নির্মমতা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক প্রতিশোধ পর্ব। সেই পর্ব আর ফিরে না আসুক এমন আহ্বান এই ছাত্র উপদেষ্টার। এবং উনি এই শোধ তুলছেন যে ওনার বাবা মাকে যেহেতু হত্যা করা হয়েছে, বাঙালি জাতি তাকে তার বাবা মাকে হত্যা করছে, যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।